আমি প্রথমেই জয়ন্তদার কাছে যাব, কারণ জয়ন্তদা দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিকতা করেছেন 1984 সাল থেকে। জয়ন্তদা, আমার প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে 1950 থেকে 1989 এর আগে নির্বাচন কমিশনের অস্তিত্ব সাধারণ মানুষ জানতো না। 71-এ ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও একই জিনিস, মানে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তারপর সেই ঐতিহাসিক রায় আসে এলাহাবাদ হাইকোর্টের, এবং সেই সময় কি নির্বাচন কমিশন খুব একটা কার্যকরী ছিল না? কি বলবেন? মানে এখন 2025-এ বসে আমাদের 1950-এর বিচার করার সময় একটু জাস্টিস ইতিহাসকেও দেওয়া দরকার। কেননা নেহেরু যখন ইনফ্যাক্ট প্রথম নির্বাচন কমিশনার তো বাঙালি, সুকুমার সেন, এবং তিনি পশ্চিমবঙ্গের প্রশাসক ছিলেন এবং তিনি অঙ্কের লোক ছিলেন এবং অক্সফোর্ডে পড়াতেন। তো নেহেরু নিয়ে এলো, তখন ভাবা হয়েছিল যে এটা অনেক মোর অন স্ট্যাটিস্টিক্স। এই যে এখনও অবশ্য স্ট্যাটিস্টিক্স আছে, শিশির বাজরিয়ার আরও ভালো বলতে পারবে, ওই যে ভোটারের অমুক তমুক সবই তো স্ট্যাটিস্টিক্স। এখন স্ট্যাটিস্টিক্স অনেক সময় বলে সুপারলেটিভ ডিগ্রি অফ লাইফ, যাই হোক। তো কিন্তু তখন ওটা শুধুই স্ট্যাটিস্টিক্স ছিল, ভোটিং বিহেভিয়ার, এত সার্ভে। সেই জায়গাটা থেকে এখন ইতিহাসের যে পরিবর্তন হয়েছে, আমার যেটা মনে হয়েছে যে ইন্দিরা গান্ধী এন্ড অফ ইনোসেন্স ভারতের রাজনীতিতে, নির্বাচনকে ক্ষমতার অপব্যবহার, টিএন সেশন তার বইতে লিখে গেছে যে কিভাবে এলাহাবাদের উপনির্বাচন ইত্যাদি, সেও ইতিহাস। সুতরাং ইন্দিরা গান্ধী কিন্তু এন্ড অফ ইনোসেন্স অফ ইন্ডিয়ান পলিটিক্স। টিএন সেশন প্রথম মুখ্য নির্বাচন, কারণ আমি যখন দিল্লি গেছি তখন পেরি শাস্ত্রী, কিন্তু টিএন সেশনকে নিয়ে একটা বিরাট অভিজ্ঞতা হলো যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলে এবং একটা ব্যক্তির হাতে দিয়ে দিলে সেটাও একটা বিপজ্জনক হতে পারে। এবং তখন 3 জনকে করা হলো, একটা চেক অ্যান্ড ব্যালেন্স হলো। এবং টিএন সেশনকে নিয়ে কি হয়েছে সে তো আজকে ইতিহাস, সেসব গল্প সময় নষ্ট। কিন্তু একটা জিনিস এখন ক্রমশ বিতর্কটা উঠছে ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন। আমি কিন্তু এটাতে বিজেপি বা কংগ্রেস, দিল্লিতে তাই, এখানে বিজেপি বনাম তৃণমূল, এই প্রিজমে না গিয়ে আমার মনে হচ্ছে যে সরকারি নিয়ন্ত্রণ এটা আগের থেকে হয়তো বেড়েছে বই কমেনি। এখন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু নোডাল এজেন্সি। নির্বাচন কমিশনের যে প্যারামিলিটারি ফোর্স পাঠানো হবে সেটার অ্যাসেসমেন্টটা কে করবে? সেটা তো হোম মিনিস্ট্রিকে করতেই হবে না? কিন্তু শুধু এটাও কিন্তু কনস্টিটিউশনাল। এখানে যদি আমরা বলি কেন স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু অল পার্টি মিটিং হয়, বিভিন্ন দলের মতামত নেওয়া হয়, কিন্তু এগুলো আনুষ্ঠানিক, কিন্তু কোথাও একটা সরকারি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের ওপরে, তার যে নিয়োগ পদ্ধতি। অনেকে বলছে যে বিরোধী দলের যেরকম সিবিআইতে লিডার অফ দ্য অপোজিশনকে তার ওপিনিয়ন রাখা হোক, সেভাবে নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও সেটা করা দরকার। অনেক নতুন নতুন প্রস্তাব আসছে, কিন্তু অ্যাপারেন্টলি একটা অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশনের ওপরে সরকারি নিয়ন্ত্রণটা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে।